আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের শেষ শুক্রবার 27 তারিখ। আমরা এর আগের জুমাগুলোতে কিয়ামত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় ষষ্ঠ জুমার দিনের মতো আলোচনা। আমরা এর আগে কিয়ামতের ফিতনাগুলো নিয়ে এবং কিয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা কিয়ামতের বড় যে আলামতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন। 2 নাম্বার দাজ্জালের আগমন। এই দাজ্জাল সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু শুনছি, কিন্তু সেই সম্পর্কে হাদিসে কি কি বর্ণিত আছে সেগুলো আজকে ইনশাআল্লাহ জানবো আমরা। সালিম রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে ঈসা আলাইহিস সালাম লাল বর্ণ বিশিষ্ট। বরং তিনি বলেছেন, একদা আমি স্বপ্নে কাবা ঘর তাওয়াফ করছিলাম। হঠাৎ দেখলাম এক লোক বাদামি রং বিশিষ্ট সোজা চুলওয়ালা 2 লোকের মাঝখানে দিয়ে চলছেন। তার মাথা থেকে পানি ঝরে পড়ছে অথবা তার মাথায় পানি বয়ে পড়ছে। আমি প্রশ্ন করলাম, ইনি কে? তারা বলল, ইনি মারিমের পুত্র হযরত ঈসা। অতঃপর আমি একটু সামনে গিয়ে এদিক সেদিক তাকাতে লাগলাম। হঠাৎ দেখলাম এক লোক লাল বর্ণ বিশিষ্ট, খুব মোটা, মাথার চুল কোঁকড়ানো, ডান চোখ কানা, তার বাম চোখ যেন ফোলা আঙ্গুরের মতো। আমি প্রশ্ন করলাম, এই লোকটিকে? তারা বলল, এটি হচ্ছে দাজ্জাল। তার চেহারা ইবনে কাতানের সঙ্গে অধিক মিল রয়েছে। এটা সহিহ বুখারী 3441, সহিহ মুসলিম 447, এছাড়াও মুসনাদে আহমদ, মিশকাত সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে। ফাতেমা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বলল, আমি হলাম মাসিহ দাজ্জাল। আমাকে অচিরেই বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তখন আমি বের হব এবং বিশ্বের সকল জায়গায় ঘুরে বেড়াবো। এমন কোনো এলাকা বাকি থাকবে না যেখানে আমি 40 দিনের মধ্যেই অবতরণ করব না। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য হারাম। যখনই আমি এর কোনোটিতে ঢুকতে যাব, তখনই জনৈক ফেরেশতা খোলা তরবারি হাতে আমাকে প্রতিরোধ করবে। সেখানকার প্রত্যেক গিরিপথে থাকবে অসংখ্য ফেরেশতা, যারা আমার প্রবেশ পথ থেকে শহরটিকে রক্ষা করবে। এটা সহিহ মুসলিমের 7573 নম্বর হাদিস। তাহলে দাজ্জাল পৃথিবীর সমগ্র জায়গায় যেতে পারবে, কোথায় যেতে পারবে না? মক্কা আর মদিনা। এর প্রবেশ পথগুলোর মধ্যে আল্লাহর ফেরেশতা নিয়োজিত থাকবে তরবারি সহ। যেদিকে যাবে সেদিক দিয়ে তাকে প্রতিহত করা হবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেন। তিনি আমাদেরকে যেই হাদিস বর্ণনা করেন তাতে বলেন, দাজ্জাল অবশ্যই আগমন করবে, কিন্তু তার জন্য মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। তখন সে মদিনার পার্শ্ববর্তী এক লবণাক্ত বালুকাময় অঞ্চলে শিবির স্থাপন করবে। অতঃপর সর্বোত্তম ব্যক্তি উপস্থিত হয়ে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সেই দাজ্জাল, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। তখন দাজ্জাল বলবে, দেখো, আমি যদি এই লোকটাকে হত্যা করে পুনরায় জীবিত করে দেই, তবে কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবে? তারা বলবে, না। সে তাকে প্রথমে হত্যা করবে এবং পুনরায় জীবিত করবে। তখন সেই লোকটি বলে উঠবে, আল্লাহর কসম, আমি তোমার সম্পর্কে পূর্বের চেয়ে অধিক সন্দেহমুক্ত।
অতঃপর দাজ্জাল সেই লোকটিকে পুনরায় হত্যা করতে চাইবে, কিন্তু সে আর তাকে হত্যা করতে পারবে না, অর্থাৎ তাকে সেই শক্তি আর প্রদান করা হবে না। এটা সহিহ মুসলিমের 1882 নম্বর হাদিস। দাজ্জালের ফিতনা থাকবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা। সে পুরো বিশ্বকে অতি অল্প সময়ের মধ্যেই বিচরণ করবে। যেমন বাতাস তাড়িত হয়ে অতি বৃষ্টি যেমন দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বললে আকাশ বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে ফসল ফলাতে বললে জমিন ফসল ফলাবে। জমিনের সকল ধনভাণ্ডার তার পিছনে থাকবে। এক দীর্ঘ হাদিসে এসেছে, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার সময় তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরলেন। পরে অনেক গুরুত্ব সহকারে উপস্থিত করলেন, যাতে তাকে আমরা এই বৃক্ষরাজির নির্দিষ্ট এলাকায় ধারণা করতে লাগলাম। এরপর আমরা সন্ধ্যায় আবার তার কাছে গেলাম। তিনি আমাদের মধ্যে প্রভাব দেখতে পেয়ে বললেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহ রাসূল, আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং এতে আপনি কখনো তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলেছেন, আবার কখনো তার ব্যক্তিত্বকে বড় করে তুলেছেন। ফলে আমরা মনে করছি যে দাজ্জাল বুঝি এই বাগানের মধ্যেই রয়েছে। এই কথা শুনে তিনি বললেন, দাজ্জাল নয়, বরং আমি তোমাদের ব্যাপারে অন্য কিছুর অধিক ভয় করছি। তবে শোনো, আমি তোমাদের মধ্যে থাকলে তাকে প্রতিহত করব। তোমাদের প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে প্রত্যেক মুমিনের নিজের পক্ষ থেকে তাকে প্রতিহত করবে। প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলাই হলেন আমার পক্ষ থেকে তত্ত্বাবধানকারী। অর্থাৎ আল্লাহ রাসূলের কাছ থেকে যখন সাহাবীরা দাজ্জালের আলোচনা শুনলো, তখন সাহাবীরা মনে করলো যে ওই পাশের বাগান, এখানেই নাকি দাজ্জাল আছে। কারণ আল্লাহ রাসূলের কথাগুলো এমন স্পষ্ট ছিল, মানে এমন একটা সাহাবীদের কাছে অনুভূতি হইতো, মনে হতো এই যে দাজ্জাল নাইসা পড়ছে, এমনভাবে বর্ণনা করতেছিলেন। কিছু কিছু মানুষ আছে দেখেন যে কোনো ঘটনা বললে মনে হয় যে আমি দেখতেছি। তো আল্লাহ রাসূল এত সুন্দর করে বলতেছিলেন, তারা বলতেছে যে দাজ্জাল নাইসা পড়ছে। আল্লাহ রাসূল বললেন, না, এখানে ভয়ের কিছু নাই। এখন যদি দাজ্জাল আসে তা তো আমি যথেষ্ট, কিন্তু যখন আমি থাকবো না, তখন যখন দাজ্জাল আসবে, তখন মুমিন যারা আছে তারা তাকে প্রতিহত করবে। আর আল্লাহ তাআলাই হবেন তত্ত্বাবধানকারী। দাজ্জাল হবেন একজন যুবক, যার ঘন চুল বিশিষ্ট হবে, তার চোখগুলো হবে আঙ্গুরের ঠোকার মতো। আমি তাকে কাফির উজ্জা ইবনে কাতানের মতো মনে করছি। একজন কাফির ছিল, নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কাতান, ঠিক দেখতে তার মতো ছিল। তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে, সে যেন সূরা কাহাফের প্রথমোক্ত আয়াতগুলো পাঠ করে। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে আমাদের কি করতে হবে? সূরা কাহাফের যে প্রথম আয়াতগুলো আছে, এই আয়াতগুলো তিলাওয়াত করতে হবে। এই দাজ্জাল ইরাক এবং সিরিয়ার মধ্যপথে আবির্ভূত হবে। সে ডানে বামে দুর্যোগ সৃষ্টি করবে, সে চারদিকে শুধু দুর্যোগ আর দুর্যোগ। আল্লাহ রাসূল বলতেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা অটল থাকবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 দিন থাকবে। এর প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর পরবর্তী দিনগুলো হবে স্বাভাবিক দিনগুলোর মতো। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সমান হবে, সেইটাতে 1 দিনের সালাতি কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা এই দিন হিসাব করে তোমাদের দিনের নির্দিষ্ট পরিমাণ করে নামাজ আদায় করবে। অর্থাৎ যখন দাজ্জাল আসবে, প্রথম দিনটা হবে 1 বছরের মতো। তখন সাহাবীরা বলল, তখন কি ওই 1 বছরে আমাদের নামাজটা কিভাবে পড়তে হবে? তো 1 দিন, তাহলে 5 ওয়াক্ত পড়বো? আল্লাহ রাসূল বলল, না, তোমরা সময় হিসাব করে নামাজ পড়ে যাবে, সূর্যোদয় হোক আর না হোক। কারণ তখন তো 1 বছর সূর্যোদয় একবার হবে, সূর্যাস্ত একবার হবে। বুঝতে পারছেন তো?
তার তো নামাজ হয়ে যাবো অনেক দেরিতে। এই জন্য তখন কি হবে, আমাদেরকে ওয়াক্ত দেখা দেখা, ঘড়ি দেখা দেখা নামাজের যে সময়, সেই সময় মোতাবেক আমাদের নামাজ পড়তে হবে। হয়তো ফজর নামাজ রৌদ্র উঠে রয়েছে, এশার নামাজ রৌদ্র উঠা রয়েছে, কিংবা জোহরের নামাজ রাত্র হয়ে রয়েছে। কি জন্য? একটা দিন হবে একটা বছরের সমান। আমরা বললাম, হে আল্লাহ রসুল, দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা কিরূপ বৃদ্ধি পাবে? তিনি বললেন, বাতাসের প্রবাহ মেঘমালাকে যেভাবে হাঁকিয়ে নিয়ে যায়, সে এক সম্প্রদায়ের কাছে এসে তাদেরকে কুফরির দিকে ডাকবে। তারা তার উপর ঈমান আনবে এবং আহ্বানে সাড়া দিবে। অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে, তাই আকাশ বৃষ্টি বর্ষণ করবে। ভূমিকে সে নির্দেশ দিবে, ফলে ভূমি থেকে গাছপালা শস্য উৎপন্ন হবে। তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে বেশি লম্বা কুচ, প্রশস্ত স্তন এবং পেট ভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে। অতঃপর দাজ্জাল অপর এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে কুফরির দিকে ডাকবে। তারা তার কথাকে উপেক্ষা করবে, ফলে সে তাদের নিকট প্রত্যাবর্তন করবে। অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ এবং পানির অনটন শুরু হবে এবং তাদের মধ্যে ধন সম্পদ কিছুই থাকবে না। তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে সেটাকে সম্বোধন করে বলবে, তুমি তোমার গুপ্ত ধন বের করে দাও। তখন জমিনের ধনভাণ্ডার বের হয়ে তার চতুর্পার্শ্বে একত্রিত হতে থাকবে, যেমন মধুমক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয়। অর্থাৎ যখন দাজ্জাল বের হবে, একটা এলাকায় যায় বলবে যে তোমরা আমাকে শোনো, আমাকে মানো, আমার কথাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো। তখন তারা সেই দাজ্জালের কথাকে মানে নিবে, দাজ্জালকে তারা বিশ্বাস করবে, স্বীকার করে নেবে। তখন দাজ্জাল বলবে, আকাশকে বলবে বৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টি হবে, জমিকে বলবে ফসল ফলানোর জন্য ফসল ফলবে, তাদের কোনো অভাব থাকবে না। আরেক সম্প্রদায়ের কাছে যায় বলবে, তোমরা আমাকে গ্রহণ করো, আমাকে মানে নাও, আমি যা বলি তা বিশ্বাস করো। কিন্তু তারা বলবে, না তুমি দাজ্জাল, তোমাকে আমরা বিশ্বাস করি না, তোমার কথাকে আমরা মেনে নেব না। তখন তাদের উপর কি হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, বৃষ্টি হবে না, তাদের অর্থ সম্পদ কিছুই থাকবে না, তারা প্রচন্ড খরা এবং দুর্ভিক্ষে পড়ে যাবে। তার দাজ্জাল এমন একটা জিনিস, তার কথা শুনলেই সম্পদের অভাব নাই, আর তার কথা না শুনলেই অভাব আর অভাব। দেখেন আজকে যারা বিশ্বের মধ্যে ওই ইহুদি নাসারাদের কথায় চলে, তাদের সম্পদের অভাব নাই। আপনি যদি দিনের মধ্যে চলেন, আপনার চারদিকে অভাব, বিদেশিরা সাহায্য করবে না, আর্থিক টাকা পয়সা দিবে না, ঋণ দিবে না, আপনাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিবে। এই দাজ্জালের অনুরূপ করতেছে তারা। অতঃপর দাজ্জাল এক যুবককে ডেকে আনবে এবং তাকে তরবারি দ্বারা আঘাত করে তীরের লক্ষ্যস্থলে নিয়ে তাকে দুই টুকরা করে ফেলবে। তারপর সে আবার তাকে আহ্বান করবে। যুবক আলোকোজ্জ্বলময় হাস্যোজ্জ্বল চেহারায় আবার তার নিকটে ফিরে আসবে। এ সময় আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এই সময় কাকে প্রেরণ করবে আল্লাহ তাআলা? হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি ফেরেশতাদের কাঁধের উপর ভর করে ওয়ার্স এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবে। দামেস্ক নগরীর একটা মিনার আছে, সাদা মিনার, এখনো গেলে আপনারা দেখতে পাবেন মিনারটা আছে। ওই মিনারের মধ্যে কারা অবতরণ করবে? হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে সেখানে অবতরণ করবে। তার পোশাকটা থাকবে ওয়ার্স এবং জাফরান রঙের উজ্জিত। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন, তার ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালাম যেই কাফিরের কাছে যাবে, সেই কাফির কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাসও ততদূর পর্যন্ত যাবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে বাবে লুত স্থানক নিয়ে, বাবে লুত একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে তিনি তাকে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। সেই বাবে লুত জায়গা কোনটা, যদি আপনারা যান এখনো দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গা আল্লাহ রাসূল চিহ্নিত করে দিয়েছে, বলে দিয়ে গেছে। অতঃপর ঈসা আলাইহিস সালাম এই সম্প্রদায়ের নিকট যাবেন, যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানগুলো দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতরণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি
যাদের সঙ্গে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই। অতএব তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলবে? এমন জাতি পাঠাবে যার সঙ্গে তোমরা যুদ্ধ করে পারবা না। অতএব তোমরা কি করো? তোমার কওমকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজকে পাঠাবেন। একটা জীব, নাম কি? ইয়াজুজ আর মাজুজ। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহায়রায়ে তাবারিয়া, যেটা ভূমধ্য সাগর উপকূলে এসে সাগরের সমুদয় পানি খেয়ে ফেলবে। সাগরে যত পানি আছে সব খেয়ে ফেলবে। অতঃপর শেষ দলটি এসে বলবে, এই উপসাগরে একদা পানি ছিল। তারা বুঝতে পারবে এখানে হয়তো পানি ছিল, কিন্তু পানি নাই। তারা ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে অবরোধ করে ফেলবে, আটকে ফেলবে। ফলে তাদের নিকট একটি ষাঁড়ের মাথা বর্তমানে তোমাদের নিকট 100 দিনারের মূল্যের চেয়ে অধিক মূল্যবান হবে। একটা গরুর মাথা কিনতে গেলেও 100 দিনার। দিনারের মূল্য কিন্তু অনেক বেশি, মানে এত দাম হবে। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। যখন এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালাম এবং ওই কওমকে আটকায় ফেলবে, আবদ্ধ করে ফেলবে, তখন আল্লাহর কাছে কি করবেন? ঈসা আলাইহিস সালাম সাহায্য চাইবেন। তখন আল্লাহ তাআলা কি করবেন? সেই ইয়াজুজ মাজুজদের উপর আযাব প্রেরণ করবেন। তখন তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে। এতে মানুষের মৃত্যুর মতোই তারা মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম এবং সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন। কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের পচা লাশ এবং লাশের দুর্গন্ধ নাই। যখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন যে ঈসা ইয়াজুজ এবং মাজুজ থেকে মুক্তির জন্য, তখন এই ইয়াজুজ মাজুজ এদের ঘাড়ের মধ্যে যে পোকা হবে, এই পোকার কারণে তারা সব মারা যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামবেন, নাইমা দেখবেন যে অর্ধহাত জায়গাও ফাঁকি নাই, শুধু লাশ আর লাশ। কাদের লাশ? ইয়াজুজ আর মাজুজ। পচা দুর্গন্ধ চারদিকে ছড়ায় পড়বে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ কি করবে? পুনরায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই দুর্গন্ধের কারণে, এই পচা লাশের দুর্গন্ধের কারণে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীরা আবার দোয়া করবে। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো এক ধরনের পাখি পাঠাবেন। তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে ফেলবেন। অতঃপর আল্লাহ তাআলা এমন মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, যার ফলে কাঁচা পাকা কোনো ঘরই অবশিষ্ট থাকবে না। বিভিন্ন দালান টালান সহ বিলীন হয়ে যাবে। এতে জমিন ধৌত হয়ে একদম উদ্ভিদ শূন্য হয়ে যাবে, একটা গাছ পর্যন্ত থাকবে না। অতঃপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে, হে জমিন, তুমি আবার শস্য উৎপাদন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। সেই দিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া নিবে এবং কি করবে? তারা এমন একটা ডালিম খাবে যে একদল লোক এক ডালিম খায় শেষ করতে পারবে না। ডালিমের ছালটা এত বড় থাকবে, সেই বাকলের নিচে বসে মানুষ ছায়া নিতে পারবে। দুধের মধ্যে বরকত হবে। দুগ্ধবতী একটি উটি একদল মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি গাভী এক গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি বকরি একটা দাদার সন্তানদের জন্য যথেষ্ট হবে। তাহলে কিরকম বরকত দেবে? একটা বকরি, একটা ছাগল, একটা ছাগলের দুধ একটা দাদার যতগুলো সন্তান আছে, ছেলে আছে, নাতিন আছে, এরা খায় শেষ করতে পারবে না। এই সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক এক বায়ু প্রেরণ করবেন। এই বায়ু সকল মুমিন লোকের বগলে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিমের 7560 নম্বর হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ কিয়ামত কাদের উপর নাজিল হবে? মন্দ নিকৃষ্ট লোকের উপর। ভালো লোক কিয়ামত দেখবে না, কারণ ভালো লোকদের উপর এই যে একটা বাতাস বইবে, এই বাতাসটা যাদের বগলে যাবে তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। কাদের বগলে যাবে? যারা মুমিন লোক, নেককার লোক। সে যেখানেই থাকুক না কেন, তার বগলে এই বাতাসটা যাওয়ার সাথে সাথে সে মারা যাবে।
অর্থাৎ আমরা যে শুনছি যে একটা মুমিন বেঁচে থাকা পর্যন্ত কিয়ামত হবে না, মনে করেন তো লক্ষ লক্ষ কিয়ামত দুনিয়াতে আছে, দুনিয়া থাকবেই, ঠিকই আছে, থাকবে, কিন্তু যখন সেই বাতাসটা প্রবাহিত হবে এক মুহূর্তের মধ্যে কোটি কোটি মুমিন ইন্তেকাল করবে, আর পৃথিবীতে তারা থাকবে না। তখন তারা মন্দ আর নিকৃষ্ট লোকগুলি পৃথিবীতে থাকবে, আর তাদের উপরে কিয়ামতটা অবতীর্ণ হবে। তাহলে এগুলো হলো দাজ্জালের আলোচনা। 3 নাম্বার ফিতনা হলো ঈসা আলাইহিস সালামের আগমন। কিয়ামতের 3 নাম্বার একটা আলামত হলো, বড় আলামত কোনটা? ঈসা আলাইহিস সালামের আগমন। দাজ্জাল বের হয়ে যখন দুনিয়াতে ফিতনা ফাসাদ শুরু করবে, তখনই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। নাওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন প্রতিকূল পরিবেশ সৃষ্টি করবে, তখনই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। তিনি সিরিয়ার পূর্ব দামেস্কে সাদা মিনারে অবতরণ করবেন। তার গায়ে থাকবে লাল ও জাফরান বর্ণের 2টি কাপড়। তখন তার হাতে থাকবে 2টি ফেরেশতার ডানার উপর, তার হাত 2টা থাকবে 2টা ফেরেশতার ডানার উপর। তিনি মাথা নিচু করলে তার মাথা থেকে পানির ফোঁটা পড়বে, আর উঁচু করলে মুক্তা ঝরবে। কোনো কাফিরই তার শ্বাস প্রশ্বাসের গন্ধ পেয়ে বেঁচে থাকতে পারবে না, আর তার শ্বাস প্রশ্বাস গন্ধ ততটুকু যাবে তার দৃষ্টি যতটুকু যায়। তিনি দাজ্জালকে খুঁজে বেড়াবেন এবং রুদ্ধ গেটের নিকট পেয়ে তাকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা যাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেছেন, তারা সবাই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের নিকট আসবেন। তখন তিনি তাদের চেহারার ধুলাবালি মুছে দেবেন এবং তাদেরকে জান্নাতের অবস্থানগুলো জানিয়ে দেবেন। সহিহ মুসলিমের 7560 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, অচিরেই তোমাদের মাঝে ন্যায়পরায়ণ প্রশাসক রূপে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং কর প্রথা উঠিয়ে দেবেন। মানুষের ধন সম্পদ এত বেড়ে যাবে যে তা কেউ গ্রহণ করার মতো থাকবে না। তখন আল্লাহ তাআলার জন্য একটি সিজদা দুনিয়া ও তার মধ্যকার সকল বস্তুর চেয়ে উত্তম বলে বিবেচিত হবে। এটা সহিহ বুখারীর 3448 নম্বর হাদিস। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তখন ক্রুশ চিহ্ন, যে খ্রিস্টানদের জন্য ক্রস চিহ্নটা, এটা ধ্বংস করবে, শূকর ধ্বংস করবে, ট্যাক্স থাকবে না, কর থাকবে না, এগুলো উঠাই দেওয়া হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সর্বদা সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাবে। ইতিমধ্যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন তাদের আমির ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন, আসুন আমাদেরকে সালাত করিয়ে দিন। তখন তিনি বলবেন, না, আমি সালাত করাবো না, তোমরা একে অপরের আমির। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য বিশেষ সম্মান। এটা সহিহ মুসলিমের 412 নম্বর হাদিস। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি পূর্বে একজন নবী ছিলেন, তিনি ইমামতি করবেন না। কারা ইমামতি করবে? উম্মতে মুহাম্মদীরা। কারণ দেখেন উম্মতে মুহাম্মদীর মর্যাদা কতটুকু। আমরা তো নিজের মর্যাদা বুঝলাম না, আমরা যে কত দামি দেখেন, চিন্তা করে। আমাদের মতো একজন উম্মতের পিছনে নামাজ পড়বে হযরত ঈসা আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ঈসা, মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। ঈসা আলাইহিস সালাম হচ্ছে বাদামি বর্ণের হৃষ্টপুষ্ট এবং প্রশস্ত বক্ষ বিশিষ্ট। এটা সহিহ বুখারীর 3438 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি কাবা ঘরের পাশে অবস্থান করছিলাম। সেখানে আমি জনৈক সুদর্শন ব্যক্তিকে দেখতে পেলাম। যে ধরনের সুদর্শন পুরুষ তোমরা দেখে থাকো, তার লম্বা চুলগুলো নিজ কাঁধের উপর আশ্রে পড়ছে, তবে চুলগুলো আশ্রানো, তার মাথা থেকে পানির ফোঁটা পড়ছে। তার 2 হাত 2জন ব্যক্তির উপর কাঁধে ভর রেখে কাবা ঘর, 2জন ব্যক্তির কাঁধে ভর করে কাবা ঘর তাওয়াফ করছেন। আমি উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা বলল, ইনি হচ্ছেন মারিয়ামের পুত্র মাসিহ। তাহলে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, ঈসাকেও মাসিহ বলা হয়। এটা সহিহ বুখারী 3440 নম্বর হাদিস।
4 নাম্বার বড় আলামত হলো ইয়াজুজ মাজুজের আগমন। সূরা কাহাফে আল্লাহ তাআলা এই সম্পর্কে বর্ণনা করছেন। ইয়াজুজ মাজুজ সম্পর্কে সূরা কাহাফ এখানে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন সে অন্য পথ ধরল। এখানে সে বলতে বোঝা হয়েছে জুলকারনাইন সে অন্য পথ ধরল। তখন সে 2 প্রাচীরের মাঝখানে পৌঁছলো। তখন সে এগুলোর পেছনে এমন এক সম্প্রদায় দেখতে পেল যখন তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাই আমরা আপনাকে কিছু কর দিলে আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দিবেন? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমার জন্য অনেক উত্তম, সুতরাং তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো, যাতে আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করতে পারি। তোমরা আমার নিকট অনেকগুলো লোহার টুকরা নিয়ে আসো। যখন লোহার টুকরাগুলো উভয় পাহাড়ের সমান্তরাল করা হলো, তখন বলা হলো, তোমরা তাতে ফু দিতে থাকো। যখন তা আগুনের ন্যায় উত্তপ্ত হবে, তখন তোমরা আমার নিকট অনেকগুলো গলিত তামা নিয়ে আসবে, যা আমি লোহার টুকরাগুলোর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না। তখন জুলকারনাইন বলল, উক্ত কাজের সফলতা আমার প্রভুর নিছক অনুগ্রহ ছাড়া কিছুই নয়। যখন আমার প্রভুর প্রতিশ্রুতি কিয়ামত ঘনিয়ে আসবে, তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রভুর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব। তখন তারা দলের পর দল তরঙ্গের ন্যায় মানব বসতির পর ঝাঁপিয়ে পড়বে, আর তখন সিংহায় ফুঁক দিয়ে সবাইকে একত্রিত করা হবে। এটা সূরা কাহাফের 92 থেকে 99 নম্বর আয়াতের অর্থ। তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন, এই জুলকারনাইন উনি কি করছিল? এই ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য লোহা এবং তামা দিয়ে একটা বিশাল প্রাচীর তৈরি করছিল, যে প্রাচীরটা ভাঙিয়ে এখন পর্যন্ত ইয়াজুজ মাজুজ আসতে পারে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই প্রাচীরটা ইয়াজুজ মাজুজরা প্রতিদিন খনন করবে, কিন্তু ছিদ্র করার যখন সামান্য বাকি, এই সময় তাদের নেতা বলবে, চলো তোমরা চলো, আগামীকাল আমরা সেটা ছিদ্র করে ফেলবো। ছিদ্র করতে করতে যখন শেষ পর্যায়ে এসে পড়বে, তখন তাদের নেতা ক্লান্ত হয়ে পড়বে, বলবে যে আমরা একটু জিরাই, কালকে আবার কি করব? ছিদ্র করব। কিন্তু ইতিমধ্যে আল্লাহ তাআলা সেই ছিদ্রটা আবার ভরাট করে দিবে। এভাবে তারা প্রতিদিন করতে থাকবে। যখন নির্ধারিত সময় এসে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে মানব সমাজে যখন পাঠানোর ইচ্ছা পোষণ করবেন, তখন তাদের যে নেতা, সেই ইয়াজুজ মাজুজদের নেতা, তারা বলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই ছিদ্র করে ফেলব। ওদিন তারা কি বলবে? ইনশাআল্লাহ বলবে। তখন তারা পরের দিন ফিরে আসে, দেখবে আগের দিন যেটুক গর্ত করছিল ওইটুক আছে, এবং তারা সম্পূর্ণ গর্ত করে তারা বের হয়ে আসবে। তারা জমিনে বের হয়ে জমিনে যত পানি আছে তারা এক চুমুকে খেয়ে ফেলবে, এবং মানুষ তাদেরকে দেখে পালিয়ে যাবে। এটা ইবনে মাজাহ 4080 নম্বর হাদিস। তাহলে সেই ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরের মধ্যে আটকা আছে। কবে বের হবে আমরা নির্দিষ্ট তারিখ জানি না, কিন্তু বের হবে যে এটা কিন্তু সত্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন, হে আদম। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি উপস্থিত এবং আমি সকল কল্যাণ আপনার হাতে। আদম আলাইহিস সালাম কি বলবে? আমি উপস্থিত, সকল কল্যাণ আপনার হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি জাহান্নামবাসীদেরকে বের করে দাও। তিনি বলবেন, জাহান্নামী কারা? আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেক 1000-এর মধ্যে 999 জনই জাহান্নামী। এই কথা শুনে তখন ছোট বাচ্চার চুলগুলো পেকে যাবে। প্রত্যেক গর্ভবতী মহিলা নিজ পেটের সন্তানকে প্রসব করে দেবে। সকল মানুষকে নেশাগ্রস্তের মতো মাতাল দেখাবে, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহ তাআলার শাস্তি হবে অতি কঠিন, ভয়াবহ। সাহাবীগণ বলবেন, আমাদের মধ্যকার সে একজন কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তোমরা এই কথা শুনে অবশ্যই খুশি হবে যে সংখ্যায় তোমাদের একজনের বিপরীতে 1000 ইয়াজুজ মাজুজ থাকবে। এটা সহিহ বুখারীর 4438 এবং সহিহ মুসলিমের 554 নম্বর হাদিস। অর্থাৎ ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে, তোমাদের একজনের বিপরীতে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে 1000। কত বেশি!
তাহলে এই ইয়াজুজ মাজুজ এটা কিয়ামতের একটা বিশাল ফিতনা, বড় ফিতনা। আমরা কিন্তু এর আগের জুমাগুলোতে আলোচনা করেছি, আপনাদের মনে আছে কিনা? কিয়ামতের ছোট আলোচনা, কিয়ামতের ছোট আলামত 50টা আলামত আলোচনা করেছি, যার 45টার মতো বের হয়ে গেছে, আর 4-5টা বাকি আছে। ওইগুলা বের হওয়ার পরে বড় আলামত শুরু হবে। বড় আলামত এখনো বের হয় নাই, একটাও বের হয় নাই। কিন্তু যখন বড় আলামত বের হবে, আল্লাহ রাসূল বলছেন বড় আলামতগুলো এত দ্রুত বের হবে, যেমন একটা পুঁতির মালা দানা ছিঁড়ে গেলে যেভাবে একটার পর একটা দানা পড়তে থাকে, এইভাবে একটার পর একটা আলামত বের হতে থাকবে। তাহলে কিয়ামতের বড় আলামত কিন্তু 10টা, এর মধ্যে 4টা আলোচনা করছি। 5 নাম্বার হলো 3টি বড় বড় ভূমিধস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মৃত্যুর পর অচিরেই 3টি ভূমিধস দেখা দিবে। পূর্ব দিকে ভূমিধস, পশ্চিম দিকে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, বিশ্ব কি ধসে যাবে অথচ তাতে থাকবে নেককার বান্দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আর তখন হবে যখন অধিকাংশ লোক অশ্লীলতা বাড়িয়ে দিবে। এটা মুজামুল কাবির তাবরানী 19081 নাম্বার হাদিস। অর্থাৎ এমন ভূমিধস হবে, মানুষ মারা যেতে থাকবে, ভূমিধস ধ্বংস হয়ে যাবে। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, নেককার মানুষগুলোকে মারা যাবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, নেককারগুলো ধ্বংস হয়ে যাবে। কেন? তখন অশ্লীলতা বেড়ে যাবে। এখন অশ্লীলতার অভাব আছে, আরো বাড়বে। হুযায়ফা ইবনে আসিদ গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত হলেন। তখন আমরা পরস্পর আলোচনা করছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি আলোচনা করছিলে? আমরা বললাম, আমরা এতক্ষণ কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না 10টি বড় আলামত তোমরা দেখতে পাও। অতঃপর তিনি বললেন, ধোঁয়া, দাজ্জাল, একটি বিশেষ পশু, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, 3 প্রকার ভূমিধস, পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, আরব উপদ্বীপে। সর্বশেষ নিদর্শনটি হলো একটি আগুন, যা ইয়ামান থেকে বের হয়ে সকল মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিবে। এটা সহিহ মুসলিমের 7467 নাম্বার হাদিস। এই আলামতগুলো বের হওয়ার আগে কিয়ামত হবে না। যদিও বর্তমানে মোবাইলে কিছুদিন পরে পরে বাইরে হয়, অমুক দিন কিয়ামত হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। এটি সব মিথ্যা কথা, এটি বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলে গেছে, এই আলামত বের হওয়ার আগে কিয়ামত হবে না। কিয়ামতের 6 নাম্বার বড় আলামত হচ্ছে ব্যাপক আকারে ধোঁয়া বের হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6টি ঘটনা সংঘটিত হওয়ার আগেই তোমরা নেক আমল দ্রুত অবলম্বন করো। আল্লাহ রাসূল বলতেছেন, 6টা লক্ষণ হওয়ার আগেই তোমরা আমল করে ফেলো, তখন আমল করার সুযোগ পাবে না। এর 1 নাম্বার, পশ্চিম দিকে সূর্যোদয়। যখন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, মানুষ তওবা করবে, কবুল হবে না, এখনই সুযোগ আমাদের। 2 নাম্বার ধোঁয়া, 3 নাম্বার দাজ্জাল, 4 নাম্বার দাব্বা, একটা অদ্ভুত একটা প্রাণীর আবির্ভাব পাবে। 6 নাম্বার বিশিষ্ট খাস ব্যক্তিদের মৃত্যু, এবং সর্বশেষ একটা সার্বজনীন বিপদ, সবাই বিপদে পড়ে যাবে। এটা সহিহ মুসলিমের 7583 নাম্বার হাদিস। এই লক্ষণগুলো প্রকাশ হওয়ার আগে আমাদেরকে নেক আমলগুলো করতে হবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে 3টি জিনিসের ভয় দেখিয়েছেন, যার মধ্যে একটি হচ্ছে ধোঁয়া, যা কোনো মুমিনকে গ্রাস করলে তার উপর সর্দির ন্যায় প্রভাব ফেলবে, আর যদি কোনো কাফিরকে গ্রাস করে তার পেট ফুলে যাবে এবং তার কান দিয়ে বের হবে। দ্বিতীয়টি এমন পশু, এবং তৃতীয়ত দাজ্জালের আগমন। এটা মুজামুল তাবরানীর 3362 নাম্বার হাদিস। কিয়ামতের 7 নাম্বার আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। আর যখন পশ্চিম আকাশে সূর্য, তখন সকল মানুষ একত্রে ঈমান আনবে, কিন্তু যে ইতিপূর্বে ঈমান আনেনি অথবা ঈমান আনয়ন অনুযায়ী কাজ করেনি, সেই সময় তাদের ঈমান আনায় কোনো সুফল বয়ে আসবে না। সহিহ বুখারী 6506 নাম্বার হাদিস। যখন সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ ঈমান আনবে। সবাই বলবে, আল্লাহ এক, আল্লাহকে আমরা স্বীকার করলাম। ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আল্লাহকে মানবে। কিন্তু যারা আগে ঈমান আনে নাই, তাদেরকে এই স্বীকারোক্তির দ্বারা কোনো ফায়দা হবে না।
যারা আগে ঈমান আনছে কিন্তু আল্লাহর হুকুম আহকাম মানছে না, তারাও কোনো ফায়দা পাবে না, তারাও ধ্বংস। কিয়ামতের 8 নাম্বার বড় আলামত হচ্ছে দাব্বাতুল আরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 3টি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বে ঈমান যারা আনেনি বা ঈমান অনুযায়ী নেক কাজ করেনি, এগুলো প্রকাশ পাওয়ার পর তাদের ঈমান কোনো কাজে আসবে না। 1 নাম্বার পশ্চিম আকাশের সূর্যোদয়, 2 নাম্বার দাজ্জালের আবির্ভাব, 3 নাম্বার ভূখণ্ড হতে এমন এক প্রকার প্রাণীর আবির্ভাব। এটা সহিহ মুসলিমের 417 নাম্বার হাদিস। কিয়ামতের 9 নাম্বার বড় আলামত হচ্ছে বড় আকারের অগ্নিকাণ্ড। আপনারা দেখছেন কিছুদিন আগে টিভিতে দেখছেন ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছিল, ভয়াবহ আগুন। বিভিন্ন দেশের ফায়ার সার্ভিস হেলিকপ্টার দিয়ে আগুন নিভাইতে পারছে না, হাজার হাজার একর বন উজাড় হয়ে যাইতেছে। এর চেয়েও বড় অগ্নিকাণ্ড হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত হলেন। তখন আমরা পরস্পর আলোচনা করছিলাম। অতঃপর তিনি বললেন, তোমরা কি আলাপ আলোচনা করছিলে? আমরা বললাম, আমরা এতক্ষণ কিয়ামত সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা বড় বড় 10টি আলামত অবলোকন করো। সর্বশেষ আলামতটি হচ্ছে একটি আগুন যা ইয়ামান থেকে বের হবে এবং সকল মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নেবে। এটা সহিহ মুসলিমের 7467 নাম্বার হাদিস। হাসর কোথায় হবে? আজকে যেখানে আছে আরাফার ময়দান, যারা হাজি, যেখানে 9 জিলহজ যেখানে অবস্থান করে, সে আরাফার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তাড়ায় নিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের দিন লোকদেরকে 3টি দলে একত্রিত করা হবে। প্রথম দল হবে আল্লাহর রহমতের আশাবাদী এবং আযাবের ভয়ে ভীত লোকদের। দ্বিতীয় দল যারা থাকবে উটের উপর আরোহিত, কোনো উটে 2 জন, কোনো উটে 3 জন, কোনো উটে 4 জন, কোনো উটে 10 জন আরোহণ করবে। অবশিষ্টদেরকে আগুনে তাড়িয়ে নিয়ে যাবে। তারা যেখানে অবস্থান করবে আগুন সেখানেই তাদের সাথে থাকবে। যেখানে রাত্রি যাপন করবে আগুনও তাদের সাথে রাত্রি কাটাবে। যেখানে তাদের সকাল হবে আগুনও তাদের সাথে সেখানে সকাল করবে। আর যেখানে তাদের সন্ধ্যা হবে সেখানে আগুনও তাদের সাথে অবস্থান করবে। এটা সহিহ বুখারীর 6522 নম্বর হাদিস। অর্থাৎ যখন কিয়ামতের শেষ যে আলামতটা আগুন বের হবে, তখন মানুষ 3টা দলে পৃথক হয়ে যাবে। যারা নেককার মুমিন বান্দা তারা একটা দলে পৃথক হবে, তারা আল্লাহর রহমতের আশাবাদী থাকবে। আরেক দল থাকবে আযাবের ভয়ে ভীত, তারা উটের উপর থাকবে, বাকিরা দৌড়াতে থাকবে, আগুন তাদেরকে দৌড়াবে। তারা যেখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়বে আগুন সেখানে দাঁড়ায় যাবে। তারা আবার ঘুম থেকে উঠবে, আবার আগুন তাদেরকে দৌড়াতে থাকবে। এইভাবে তাদেরকে কোথায় নিয়ে যাবে? হাসরের ময়দান থেকে নিতে থাকবে। এই কিয়ামতের আলামতগুলো এত বিস্তারিত আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আলোচনা করছেন, এটা আলোচনা এত সহজে শেষ করা যাবে না। এটা আজকে আমার 6ষ্ঠ জুমা, 6 নাম্বার জুমা আলোচনা করতেছি। হয়তো আরো 10-12টা করলে সংক্ষেপে শেষ করা যাবে। যদি শূন্য মনে রাখতে পারেন যে আলোচনাগুলো আমি করি একটা আমি বানায় বলি না, এটা হাদিস এবং কোরআন থেকে বলতেছি, আপনি খুললা পাবেন। আমি মন করা বানায় কোনো কিছু বলি নাই। আপনি এখানে 30 মিনিট কিংবা 40 মিনিট 50 মিনিট শুনেন, আপনি হাদিস আর কোরআনের কথা শুনবেন। এই জন্য আমাদের একটু আগে আসতে হবে, ঠিক আছে? আমরা সবাই আগে আসার চেষ্টা করব। আর আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনাগুলোর চেষ্টা করব। আমরা যেই আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের ফিতনা থেকে হেফাজত করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।